আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেটের সেই অবিশ্বাস্য ইতিহাস এবং সেই শক্তিশালী আমলটির কথা, যা পাঠ করার পর স্বয়ং আল্লাহ তাআলা প্রকৃতির সব নিয়ম ও বিজ্ঞানকে ওলটপালট করে তাকে সাগরের তলদেশ থেকে জীবিত ফিরিয়ে এনেছিলেন। আপনিও যদি আজ জীবনের কোনো কঠিন বিপদ কিংবা নিরাশায় ডুবে থাকেন, তবে এই আমলটি আপনার জীবনের সব অন্ধকার দূর করে দিতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটি আপনার বিপদের দিনে সবচেয়ে বড় উসিলা হতে পারে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার 87 ও 88 নম্বর আয়াতে এই অলৌকিক ঘটনার বিবরণ রয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশের অপেক্ষায় না থেকে নিজে নিজেই এলাকা ত্যাগ করেন, তখন এক ঝড়ের কবলে পড়ে তিনি সাগরে নিক্ষিপ্ত হন এবং একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছের পেটের সেই ভয়ঙ্কর অন্ধকারের ভেতর বসে ইউনুস আলাইহিস সালাম নিজের ভুলের জন্য অনুতপ্ত হন এবং আল্লাহর দরবারে সেজদায় গিয়ে গভীর আকুলতায় একটি আমল বা দোয়া পড়তে থাকেন। আল্লাহর সেই মহান আমলটি হল আয়াতুল কারিমা। তিনি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। এই দোয়াটি আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছিল যে আল্লাহ তাআলা মাছটিকে নির্দেশ দেন ইউনুস আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় সাগরের তীরে উগরে দিতে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে তবে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। ওলামা একরামরা বলেন, আপনি যদি কোনো কঠিন রোগ, ব্যবসায় বড় ক্ষতি, ঋণ মুক্তি কিংবা জীবনে কোনো বড় বিপদ বা দুশ্চিন্তা থেকে অলৌকিক মুক্তি পেতে চান, তবে এই নিয়ম মেনে আমলটি করুন। আমলটি শুরু করার আগে প্রথমে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, ঠিক যেভাবে ইউনুস আলাইহিস সালাম নিজের ভুল স্বীকার করেছিলেন। প্রতিদিন যে কোনো ফরজ নামাজের পর অথবা শেষ রাতে তাহাজ্জুদের সময় জায়নামাজে বসে অন্তত 103 বার এই আয়াতুল কারিমা পাঠ করবেন। যদি সমস্যা অনেক বেশি কঠিন হয়, তবে পরিবারের সবাই মিলে বা নিজে প্রতিদিন সওয়াবের নিয়তে এটি বেশি বেশি পড়তে পারেন। পড়া শেষে হাত তুলে আল্লাহর কাছে নিজের বিপদ মুক্তির জন্য মোনাজাত করবেন। ইনশাআল্লাহ আপনার চারিদিকের সব বন্ধ দরজা খুলে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কোনো কঠিন বিপদে এই শক্তিশালী আমলটি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ইউনুস আলাইহিস সালামের এই অলৌকিক আমলের কথা জেনে আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে অবশ্যই জানান। নিয়মিত এমন সুন্দর সুন্দর শিক্ষণীয় ইসলামিক ঘটনা ও আমলের ভিডিও পেতে আমাদের পেজটিকে এখনই ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পবিত্র এই আমলটির কথা নিজের ভাই বোন ও বন্ধুদের জানাতে ভিডিওটি এখনই বেশি বেশি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো বিপদে পড়া মানুষ আমলটি করে উপকৃত হয়, তার সওয়াব কিন্তু আপনিও পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।